আসসালামু আলাইকুম। তো আজকের টপিক আমাদের স্ট্রিং মেথডস। তো বিগত ক্লাসগুলোতে আমরা স্ট্রিং সম্বন্ধে বেশ কিছু নলেজ আহরণ করেছি। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু বিল্ট ইন ফাংশন বা মেথডের কাজগুলো দেখব। তো আমরা চলে যাচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। তো গত ক্লাসে আমরা কনক্যাটেনেশন শিখছিলাম। তো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি এবং আমরা একটা ফাইল নেব। নাম দেব হলো মেথডস। methods.py আমরা পিওয়াই দিলাম এবং আমরা কি কি মেথড শিখবো। তো বেশ অনেক মেথড রয়েছে, 20-30টার মতো। তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে মেথডগুলো সেগুলো আমরা একটু দেখব। তো আমি অটো র্যাপ করে দিচ্ছি এবং এটাকে আমরা একটা কমেন্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে দেখে দেখে শিখবো। তো প্রথমেই আমাদের যে মেথডটি আছে খুবই ইম্পর্টেন্ট, আমাদের সহসায় কাজে লেগে যায়, সেটা হচ্ছে রিপ্লেস। তো রিপ্লেসের আসলে কাজটা কি? রিপ্লেসের কাজ হচ্ছে আপনি একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর ভ্যালুর ভিতর থেকে কোনো একটা কিছু রিপ্লেস করে ফেলা। এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে লিখেছি টেক্সট। তো এখানে আমি বললাম যে আপেল এবং আমি এখানে কমা দিয়ে বলতেছি ব্যানানা, এই দুইটা আছে। তো আপনি যদি চান যে এই ব্যানানাকে রিপ্লেস করে আপনি অন্য কোনো ফ্রুটসের নাম দিবেন অথবা আপেলটাকে রিপ্লেস করতে চান, অর্থাৎ আপনি এই স্ট্রিং এর যে কোনো বিষয় রিপ্লেস করতে পারবেন। সেটা কিভাবে? তো আমি বলতেছি টিএক্সটি আমার স্ট্রিং ভেরিয়েবলটাকে রিপ্লেস করব। রিপ্লেস এই রিপ্লেস বলতে দুইটি বিষয় নাই, একটা হচ্ছে আপনি কাকে রিপ্লেস করবেন এবং কি দিয়ে রিপ্লেস করবেন। শুরুতে আমি বলতেছি আমি রিপ্লেস করব হচ্ছে ব্যানানাকে, যেহেতু স্ট্রিং আকারে দিতে হবে কোটেশনের ভিতরে, এবং কমা দিয়ে আপনাকে বলতে হবে কি দিয়ে আসলে চেঞ্জ করবেন। তো আমি বলতেছি আপেলের জায়গায় আমি বলে দেব ম্যাঙ্গো। ঠিক আছে। তো এখন আমি যদি টেক্সটটাকে প্রিন্ট করি, প্রিন্ট টিএক্সটি, ও সরি, এটাকে একটা রিপ্লেস করে কি করতে হবে, একটা ভেরিয়েবল মধ্যে রাখতে হবে। আমি লিখতেছি যে টিএক্সটি এবং এটাকে আমি বলে দিচ্ছি যে 1, তো টিএক্সটি 1। এখন যদি আমরা রান করি তাহলে দেখবো যে আমাদের আগে কিন্তু আপেল বানানো ছিল, এখন কি আসতেছে আপেল এবং ম্যাঙ্গো। তো এই হচ্ছে আমাদের রিপ্লেসের কাজ। এবং দেন আমরা কি দেখবো, স্ট্রিপের আসলে কাজটা কি? যদি আপনার কোনো স্ট্রিং ভ্যালু অথবা যে কোনো ভ্যালু হোক না কেন, সেটার আগে যদি এরকম স্পেস থাকে, তাহলে স্ট্রিপ কি করবে, আপনি সেই স্পেসটাকে রিমুভ করে দিবেন। তো আপনি স্ট্রিপ দিয়ে দেন এবং আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ফাংশনটাকে দিয়ে দিবেন। এবং আপনি যদি এখন ইয়া করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কিন্তু আপেল থেকে শুরু, একদম কর্নার থেকে শুরু হয়েছে, এখানে কোনো হোয়াইট স্পেস আসে নাই। বাট আপনি যদি এটাকে না দেন তাহলে আপনি দেখবেন, আমি রান করি, আপনি দেখবেন যে শুরুতে কিন্তু একটা স্পেস নিয়েছে। তো এই স্পেসটা সে হোয়াইট স্পেসটাকে রিমুভ করবে। ক্যাপিটালাইজ কি করে? ক্যাপিটালাইজ হচ্ছে আপনার কোন স্ট্রিং ভেরিয়েবলের প্রথম অক্ষরটাকে কি করবে, সে বড় হাতের করে দিবে। তো আমি বলতেছি ডট ক্যাপিটালাইজ। তো আমরা রান করি, আমরা সিএলএস দিই এবং আমরা এটাকে স্পেসগুলোকে রিমুভ করে দেব, ব্যানানাটাকে রিমুভ করে দিচ্ছি। তো আমরা শুরু করলাম, দেখেন যে আপেলটা কিন্তু বড় হাতের অক্ষর হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা করতে পারি। তো আমি এখানে বলতেছি যে আই অ্যাম ফাইন। ঠিক আছে। তো আইটাকে আমি কি করে দিচ্ছি, ছোট হাতে করে দিলাম। তো এখন সে আইটাকে কিন্তু বড় হাতে করে দিবেন। দেখেন আইটা বড় হাতে হচ্ছে। এখন অনেক সময় দেখা যায় যে আমাদের হেডিং হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রথম অক্ষর কি হতে বড় হাতে হয়। সেটা যদি করতে চান জাস্ট এখানে কি করবেন, ক্যাপিটাল লেটার জাস্ট লিখে দিবেন টাইটেল। টাইটেল দিলে কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে রয়ে যাবে। দেখেন এই যে বড় হাতে হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। তারপর কাউন্ট কি করে? কাউন্ট যেটা করে সেটা হলো আপনার যে স্ট্রিং, এই স্ট্রিং এর আসলে কতগুলো নাম্বার ভ্যালু আছে, অর্থাৎ পজিশন আর কি। তো সেটা আপনাকে দিবে। ধরেন আমি এখানে কাউন্ট দিয়ে দিলাম। তো এখন যদি আমি সিএলএস করি এবং এটাকে রান করি তাহলে দেখবেন বলছে আনএক্সপেক্টেড, ও সরি। তো এখানে যেটা হয়েছে যে আমাকে এই টেক্সটের ভিতরে আসলে কাকে কাউন্ট করতে যাচ্ছি, তো আমি বলছি ফাইন। তো ফাইন যেহেতু একটা স্ট্রিং, তো স্ট্রিং আকারে দিতে হবে, ফাইন দিয়ে দিলাম। তো এই ফাইনটা এখন কোন পজিশন কি অবস্থা সেটা আমাদের জানিয়ে দিবে। দেখেন যে রান করলাম, দেখেন 1।
ঠিক আছে, অর্থাৎ ফাইনটা কয়বার আছে, একবার আছে, সে একবার আছে। তো আমি যদি আবার এখানে ফাইন লিখি যে ফাইন, আর একটা যদি ফাইন লিখি তাহলে এখানে কি আসবে, অর্থাৎ কাউন্ট চেক করে যে আপনি যে ভ্যালুটা দিয়ে আপনি চেক করতেছেন সেই ভ্যালুটা আসলে আপনার এই স্ট্রিং ভ্যালুর ভিতরে কয়বার আছে সেটা আপনাকে এখানে রিটার্ন করে দিবে। ঠিক আছে, তারপর আপনার কিছু ইন্ট উইথ মানে হচ্ছে যে আপনার স্ট্রিং ভ্যালুর শেষে কি দিয়ে শুরু হয়েছে। যেমন আমি যদি এখানে বলে দিচ্ছি ইন্ট উইথ ই, ঠিক আছে, যদি লাস্টে যদি ই থাকে তাহলে সে সত্য রিটার্ন করবে, দেখেন এটা সত্য। আর যদি আমি এখানে যদি বি দিয়ে দিই, যেহেতু আমার শেষে পি নাই, আমাকে কি দেবে, ফলস দিবে। ঠিক ইন্ট উইথ এর মধ্যে এখানে কি আছে, আর একটা আছে স্টার্ট উইথ, অর্থাৎ ইন্টের জায়গায় জাস্ট যদি স্টার্ট দিয়ে দেবেন, স্টার্টস উইথ। এটার মানে হচ্ছে শুরুতে আপনি কি দিয়ে শুরু আছে সেটাকে রিপ্লেস করবে। ঠিক আছে, তো সেম কাজটাই করে, একটা হচ্ছে শেষে, একটা হচ্ছে শুরুতে। তারপরে কি আছে আপনার ইস আলফানিউমেরিক, এইটা মানে হচ্ছে ইস আলফানিউমেরিক, অর্থাৎ আপনার যে টেক্সট, আপনার যে এই যে টেক্সটের ভিতরে ভ্যালুটা এটা আলফানিউমেরিক কিনা। আলফানিউমেরিক বলতে বোঝাচ্ছে যে আপনার আলফাবেটও থাকবে সাথে আপনার নাম্বারও থাকবে। তো আমি যদি এখানে ইস আলফানিউমেরিকটাকে বলে দিই, তো এই আলফানিউমেরিকের ফাংশনের ভিতরে কোনো কিছু বলে দিতে হয় না। ওকে, তো এখন আমাকে যদি রান করি তাহলে দেখবে ফলস। কেন, কারণ সে চেক করতেছে আলফানিউমেরিক, অর্থাৎ নাম্বারও থাকবে এবং আলফাবেটও থাকবে, বাট শুধু এখানে আলফাবেট আছে, যার কারণে হচ্ছে সে ফলস বলতেছে। তো এখানে যদি আমি একটা 1 2 দিয়ে দিই তাহলে দেখবেন যে এটাকে আলফানিউমেরিক, ও এখানে আসলে স্পেস দেওয়া যাবে না, কি একসাথে থাকতে হবে, ভ্যালুটা একসাথে থাকতে হবে। যেমন এ বি সি, কোনো স্পেস কাজ করবে না। ওকে, তো এখানে ট্রু বলতেছে, কেন, কারণ এখানে আমার নাম্বার আছে। তো এখন যদি শুধু আমি এ বি সি দিই তাহলে ট্রু বলতেছে, কেন, কারণ এখানে বলছে ইজ আলফানিউমেরিক, দ্যাটস মিন হচ্ছে আপনাকে একটা থাকতে হবে, নাই নাম্বার নাই আপনার আলফাবেট, যে কোনো দুইটার একটা থাকলেই কি বলবে যে এটা ট্রু, আর যদি কোনোটাই না থাকে সেটা বলবে ফলস। যেমন আপনি যদি এখানে স্পেশাল কোনো সিম্বল দিয়ে দেন, যেমন আমি দিয়ে দিলাম হচ্ছে @, তো সেক্ষেত্রে আপনি দেখবেন এটাকে ফলস দেবে, কারণ এটা নাম্বারও না আবার আলফাবেটও না। তো ঠিক সেম ভাবে এখানে কি আছে, ইস আলফা, দেখেন ইস আলফা আসলে কি চেক করে, ইস আলফা বলতে শুধু আমার এখানে আলফা শুধু আমার স্ট্রিং আছে কিনা, অর্থাৎ মানে আলফাবেট আছে কিনা শুধু সেটা চেক করবে। দেখেন যে ট্রু দিচ্ছে, বাট এখানে যদি আমি এখানে 1 দিয়ে দিই ফলস দিবে, কেন, কারণ সে চেক করতে শুধু আলফা। ঠিক সেম ভাবে শুধু নিউমেরিক আছে, ইস নিউমেরিক মানে কি, সে শুধু নাম্বার চেক করবে, যদি নাম্বার থাকে তাহলে সে ট্রু দিবে, অথবা সে ফলস দিবে। দেখেন এটা ট্রু দিবে, যে ট্রু দিয়ে দিয়েছে। আবার কি আছে ইস ডিজিটটা কি করে, ইস ডিজিটটা সেম কাজ করে, যে আপনার ভেরিয়েবলের ভিতরে আপনার ডিজিট, অর্থাৎ 0 থেকে 9 এর ভিতরে কোনো কিছু আছে কিনা। দেখেন ট্রু দিচ্ছে। আর এখানে যদি আপনি এ দিয়ে দেন, বি দিয়ে সি দেন, যাই দেন, এখানে আপনাকে ফলস দিবে। ঠিক আছে, এখানে আপনাকে ফলস দিবে। তো মোটামুটি আমাদের হচ্ছে এইগুলো বেশি কাজে লাগে, যার কারণে আপনাকে এটা দেখিয়ে দিলাম। তো আপনি যদি আরো জানতে চান গুগল সার্চ করে দেখতে পারেন যে কিভাবে গুগল সার্চ করবেন। তো আমি যদি এখানে আপনাকে বলে দিই যে পাইথন স্ট্রিং মেথড, কি মেথড, স্ট্রিং মেথডস, তাহলে আপনি দেখবেন যে এখানে আপনাকে অনেক প্রকারে W3 স্কিল দেখতে পারেন, এখানেও দেখতে পারেন। তো W3 স্কিল দেখা ভালো, কারণ এখানে সহজভাবে উল্লেখ করে, দেখেন এখানে বেশ কিছু আছে। সো আপনি চাইলে এখান থেকে আরো বিষয়গুলো দেখতে পারেন। মোটামুটি যেগুলো কাজে লাগে সেগুলো আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদের। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।